নমস্কার। আজকে আমরা কথা বলে নেব মিসেস ভবানী সাধুর সাথে। উনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। উনি আমাদেরকে জানাবেন যে কি করে আমরা বন্ধ্যাত্ব চিকিৎসার সাথে রিলেটেড সাইকোলজিক্যাল স্ট্রেসকে সামলাতে পারি। নমস্কার ভবানী। নমস্কার। সবার প্রথমে আমি জানতে চাই যে যে কোনো বন্ধ্যাত্ব নিয়ে যেই কাপলসরা ভুগছেন তাদের জন্য কাউন্সিলিংটা কেন গুরুত্বপূর্ণ? সর্বপ্রথমে আমি বলবো এটা স্ট্রেস বা অ্যাংজাইটি কন্ট্রোল করতে হেল্প করে। রাইট। সেকেন্ডলি, আইভিএফ এর আগে একটি অ্যাংজাইটি ফিল করা, কাপলসের একটি উদ্বিগ্নতা ফিল করা, এটা কি নরমাল? হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। অনেক কাপলসদের মধ্যেই এটা কিন্তু হয়ে থাকে। এটাকে তবে কোপ আপ করা যায় উইথ কাউন্সিলিং। রাইট। খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে যে কোনো প্রসেস চলাকালীন কি করে একজন কাপলরা পজিটিভ ফিল করবে, হাউ শুড দে স্টে পজিটিভ? সব থেকে আগে তো নিজেকে ফোকাস করতে হবে, নিজের উপরে ফোকাস করতে হবে। সেলফ কেয়ার ইজ মাস্ট অ্যান্ড ওপেন কমিউনিকেশন খুব দরকার। গ্রেট। নেক্সটলি আমি জানতে চাইছি যে আইভিএফ টা ব্যর্থ হলে কি কাপলসরা ফিল করে দ্যাট দিস ইজ দ্য এন্ড, সো ইজ দিস ফিলিং নরমাল? এটা ব্যর্থ হলে তারপর আপনি কি করে সেই কাপলসদেরকে কাউন্সিল করেন? হ্যাঁ, নো ডাউট ইটস ভেরি পেইনফুল, বাট দিস ইজ নট অ্যান এন্ড। এর আগেও কিন্তু অনেক কিছু আছে, সেটা পজিটিভ থাকতে হবে আপনাদেরকে, আশা ছাড়তে হবে না। রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন অনেক কাপলসরাই আমাকে জিজ্ঞেস করে থাকেন, স্বামী স্ত্রী দুজনকেই কি কাউন্সিলিং এ অংশগ্রহণ করাটা মাস্ট? হ্যাঁ, এটা একদমই মাস্ট। কেন কি আমি তো প্রিফার করি এটাকে। একসাথে যদি কাউন্সিলিং এ বসে কাপলসরা, অনেক কিছু যে গ্যাপিংটা থাকে দুজনের মাঝখানে, সেটা কোপ আপ করতে কিন্তু খুব হেল্প করে। রাইট, ভেরি ভেরি রাইটলি সেড। আচ্ছা, অনেক কাপলসরা, বেশিরভাগ মহিলারা আমাকে জিজ্ঞেস করে থাকেন যে সামাজিক যে একটা চাপ হয় অ্যাসোসিয়েটেড উইথ ইনফার্টিলিটি, অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রিটমেন্ট, এই সামাজিক চাপকে একজন স্ত্রী স্পেশালি কি করে সামলাবে? সত্যি এটা খুব একটা ইমোশনাল ব্যাপার, আর একটা প্যাথেটিক সিচুয়েশনে মহিলারা পড়ে যায়। কোথায় বলবো, কাকে বলবো, তারা এক তো বুঝতে পারে না। মানে ওই ইমোশনালে যখনই ডিপলি চলে যাচ্ছে, তখনই তাদের মনে হয় কি করব না করব, ডাউন ফিল করে, ডাউন সিনড্রোমে চলে যায়। তখন আমি সাজেস্ট করব তাদেরকে নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করে নেবেন। সবার সাথে আলোচনা করবেন না। আপনি যেখানেই মনে করছেন এখানে বললেই আমার কিন্তু উল্টো আমি স্ট্রেসে পড়ে যাচ্ছি, আপনি অবজার্ভ করবেন, নিজেকে ফিল করবেন, ফিলিংসটাকে গুরুত্ব দিন, কোথায় বলতে হবে না বলতে হবে। একমাত্র আপনি কাউন্সিলরের কাছে ওপেনলি কথা বলতে পারবেন, শেয়ার করতে পারবেন। যতটা শেয়ার করবেন আপনি অতটা স্ট্রেস ফ্রি হবেন। ভেরি ভেরি রাইটলি সেড। আর একটা কমন প্রশ্ন, কত ঘন ঘন একজন কাপলকে আপনার সাথে দেখা করা উচিত, কাউন্সিলরের পরামর্শ নেওয়া উচিত? এটা তো কোনো থাম্ব রুল তো নেই, বাট স্টিল যখনই আপনাদের মনে হয় প্রয়োজন, ততবারই আপনি কিন্তু কথা বলতে পারবেন। রাইট, ভেরি ভেরি রাইটলি সেড। আচ্ছা, এটাও অনেক কাপলসরা জিজ্ঞেস করে কি স্ট্রেস নিলে কি সাফল্যের হারটা কমে যাবে? স্ট্রেস কি ডাইরেক্টলি রিলেটেড একটা আইভিএফ এর সাকসেস রেটের সাথে? না, স্ট্রেস তো ডিরেক্টলি তো রিলেটেড নয়, বাট আমি বলবো ইনডিরেক্টলি অবশ্য রিলেটেড। কেন কি যে কোনো কাজ আপনি স্ট্রেসফুলি করবেন, তার রেজাল্ট কিন্তু ভালো হয় না। রাইট, ভেরি ভেরি রাইটলি সেড এন্ড ভেরি পার্টিনেন্ট এন্ড ভ্যালিড পয়েন্ট। স্ট্রেস ডিরেক্টলি রিলেটেড না হলেও কিন্তু ইনডিরেক্টলি সাফল্যের হারকে কমাতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেক সময় কাপলসরা, আগেন আমি স্ট্রেস দিচ্ছি মহিলারা, স্পেশালি ইন দ্য কাপলস, কেমন আশাহীন ফিল করে, একটা সেলফ গিল্টে ভোগে, দে ফিল অ্যাজ ইফ দে আর রেসপন্সিবল। এটা কি কমন? আর কিভাবে তারা এটাকে কোপ আপ? এক্স্যাক্টলি, এটা খুব নর্মাল। আমরা সব মহিলারাই এটা ফিল করে থাকি। কেন কি অনেকবার ট্রাই করার পরেও যদি আমরা ফেলিওরকে ফেস করি, তখনই একটুখানি ডাউন ফিল করা স্বাভাবিক। এখানে আমি বলবো আপনারা এটাকে অ্যাকনলেজ করবেন কি হ্যাঁ এটা স্বাভাবিক। কিভাবে আগাবো একটু সুন্দর করে প্ল্যান করে ডিসকাস করে আগালেই কিন্তু রেজাল্টটা ঠিক পেয়ে যাবে। একদম রাইটলি সেড। সো উই কাম টু দ্য এন্ড অফ দিস সেশন। আমি এখানে বলতে চাই একটা সাইকোলজিক্যাল সাপোর্ট খুবই এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ এবং খুবই কমন। অবশ্যই আপনারা একজন প্রফেশনাল কাউন্সিলরের সাপোর্ট নেবেন, তাহলে আপনাদের এই জার্নিটা, এই চিকিৎসার জার্নিটা খুব সুস্থভাবে এবং কমফোর্টেবলি পার হবে। আবার দেখা হবে আপনাদের সাথে উইথ ওয়ান মোর মেম্বার অফ মাই টিম।
টিল দেন আমি ডক্টর শতাব্দী দে, নোভা ফার্টিলিটি শিলিগুড়ির সাথে যুক্ত আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর শতাব্দী, থ্যাংক ইউ সো মাচ।